সন্তান যদি তৈরি করতে হয় ঠিক ঠিক সংস্কার দিয়ে সন্তান তৈরি করতে হবে। তবে মায়েরা একটা কথা মনে রাখতে হবে, সন্তানকে এমন ভালোবেসো না সন্তান যেন মাথায় চড়ে বসে, এমন ভাবে সন্তানকে ভালোবাসতে হবে। তাহলে ভালোবাসাটা কিরকম বাসতে হবে মায়েরা শুনে নাও। ভালোবাসবে যারা যারা সন্তানকে, ছেলে মেয়েকে কেমন ভাবে ভালোবাসতে হবে। এই যে চাণক্য বাবা, চাণক্যের নাম আপনারা অনেকে শুনেছেন। এই চাণক্যের নীতিকথা অনেকে অনুকরণ করে চলে বাবা। এই চাণক্য ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল। মানে এই জায়গাটা বাবা মন দিয়ে শুনবেন আমার বাবারা মায়েরা, কেন সন্তান কিভাবে তৈরি করতে হবে এখানেই বুঝতে পারবে, যেটা চাণক্যের বাবা মা করেছিল। তার চাণক্য ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল, মানে মাস্টার না দিয়েও সব সময় বাবা পড়াশোনায় ক্লাসে প্রথম হতো। কিন্তু আজকের পরীক্ষা দিতে যাবে ছেলে, যেই না চাণক্য পরীক্ষা দিতে যাবে বাবা রেগে গিয়ে বলে উঠল, চাণক্য এই বছর পরীক্ষায় যদি তুমি প্রথম না হও, যদি তুমি দ্বিতীয় হও, তাহলে কিন্তু তোমাকে আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। মানে এত কঠিন শাসন ছিল চাণক্যের বাবা। কি করে সন্তান তৈরি করেছিল দেখো, কেন চাণক্য হবে না। আজকের যেই না বাবা বলেছে যে যদি প্রথম থেকে দ্বিতীয় হয়, মানে ফার্স্ট না হয়ে যদি সেকেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু বাবা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আর এই কথাটা সব সময় চাণক্যের মনে মনে ভাবে যে যদি আমি পড়াশোনায় এবছর একটু খারাপ করে দিই, তাহলে আমার বাবা বলেছে বাড়ি থেকে বের করে দেবে। মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি তো জানো আমি পড়াশোনায় কোথাও যাই না, যা নিজে পারি তাই করি, কিন্তু বাবা বলল যদি আমি প্রথম না হয়ে যদি দ্বিতীয় হয়ে যাই ক্লাসে, তাহলে বাবা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। মা আমার যে বড় ভয় হচ্ছে মা। এইভাবে চাণক্য ভয় করতে করতে বাবা পরীক্ষাটা দিল। পরীক্ষা দেওয়ার পরে বাবার কিন্তু একটাই শাসন, শোনো চাণক্য তুমি পরীক্ষা দিচ্ছ কি আমি দেখতে যাব না, কিন্তু যদি প্রথম না হয়ে যদি আমি শুনি তুমি ক্লাসে দ্বিতীয় হয়েছ, তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। চাণক্য তো ভয়ে ভয়ে মার কাছে শুধু কাঁদে, মা আমার যে বড় ভয় হচ্ছে যদি আমি দ্বিতীয় হয়ে যাই বাবা তাড়িয়ে দেবে। আর এই ভয়ে ভয়ে বাবা রেজাল্টের দিন তো এসে গেল। আর যেদিন পরীক্ষার রেজাল্ট দেবে চাণক্য যাচ্ছে না বাবা, চাণক্য মায়ের কাছে বসে আছে। আর মা বলছে, চাণক্য আমি জানি বাবা তুই পাস করবি, যা আজকে রেজাল্টটা নিয়ে আয়, আমি তোর জন্য তুই যা যা খেতে ভালোবাসিস আজকে আমি তোর জন্য রান্না করে রেখে দিয়েছি। এইবার কি করেছে চাণক্য যায়নি, কিন্তু চাণক্যর বন্ধুরা সবাই যখন দেখে এলো সবার উপরে চাণক্যের নাম লেখা আছে, সবার উপরে। যখন ওই যারা পরীক্ষায় পাশ করেছে সবার লিস্টের উপরে চাণক্যের নাম। তা বন্ধুরা ছুটতে ছুটতে এসেছে, চাণক্য চাণক্য শুনেছিস তুই শুধু আমাদের স্কুলে নয়, তুই আমাদের গোটা সাব ডিভিশনের মধ্যে তুই প্রথম হয়েছিস। আর যখনই বাবা এই কথাটা বলা, চাণক্য তবু মনে ভয় যদি আমার বন্ধুরা মিথ্যা কথা বলে, ছুটে নিজে গেছে, নিজে গিয়ে দেখলো সত্যি চাণক্যের নামটা সবার উপরে। চাণক্য ছুটতে ছুটতে আনন্দ করতে করতে এসেছে, মা 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 আর আমাকে বাড়ি থেকে বাবা তাড়িয়ে দেবে না, জানো আমি গোটা সাব ডিভিশনের মধ্যে প্রথম হয়েছি, আমার রেজাল্ট মোটে খারাপ হয়নি। চাণক্যের মা চাণক্যকে ধরে বলছে, বাবা আমি তো জানি তুই যেমন ভাবে পড়াশোনা করিস আমি জানি তুই প্রথম হবি। ও মা একটা কাজ করো, আমি তো রোজ রোজ একা খাই,
আমার বাবা কোনোদিন আমার ভালোবাসে না, আমার বাবা কোনোদিন আমার আদর করে না, সব সময় আমাকে কেমন বকাঝকা দেয়। ও মামা, আজকে তুমি রান্না যখন করেছো, আমার বাবা কাজে থেকে এলে আমি আমার বাবার সঙ্গে খাবো। আর বাবা যখন জানতে পারবে যে আমি প্রথম হয়েছি, বাবা আমাকে বুকে নিয়ে আদর করবে, আমি ওইটার জন্য এখন আমি না খেয়ে থাকবো। চাণক্য সারাদিন বসে আছে, বিকাল গড়িয়ে যেতে বাবা কাজে থেকে আসছে। চাণক্য আনন্দে বাবাকে যেই না দেখেছে, ছুটতে ছুটতে চাণক্য গিয়ে বাবার কোমরটা জড়িয়ে ধরেছে। বাবা, বাবা, আর তোমাকে আমার তাড়িয়ে দিতে হবে না। তুমি জানো আমি যেমন প্রতি বছর ক্লাসে প্রথম হই, এবছরই আমি প্রথম হয়েছি। বাবা হাতটাকে ধরে বলেন, আমার উদ্ধার করে দিয়েছো, তাই এত আনন্দ করবার কি আছে? পাস করেছো করেছো, যা এখান থেকে চলে যা। যেই না বাবা হাতটা ধরে ঠেলে দিয়েছে, ছেলেটার বড় অভিমান হলো যে বাবা আমায় কোনোদিন ভালোবাসে না, যে বাবা কোনোদিন আমায় বুকে নিয়ে আদর করে না, যে বাবা কোনোদিন আমায় বুকে নিয়ে একদিনও বলে না খোকা তুই পড়াশোনায় ভালো, একদিনও বলে না। চাণক্য মনে মনে এত ক্রোধ জন্মালো, মনে মনে চিন্তা করলো আজকে থেকে ওই বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যে বাবার স্নেহ মায়া মমতা আমি পাই না, আজকের রাত্রিবেলা বাবা যখন রাত্রিবেলা ঘুমাবে, আমি ধারালো অস্ত্র দিয়ে আমার বাবার মস্তকটাকে আমি ছেদন করে দেব। মানে এমন জেদ জন্মে গেছে চাণক্যর মনে। চাণক্য সারাদিন আর বাড়িতে এলো না। চাণক্যর মা মনে মনে ভাবছে, দেখেছো স্বামী এমন ভাবে বকাঝকা দিল, ছেলেটা সারাদিন খেতে আসছে না। স্বামী গো, তুমি দেখো না ছেলেটা কোথায় গেল। চুপ করো, পেটে যখন জ্বালা বাঁধবে ঠিক ঘরে চলে আসবে, অত আদিক্ষেতা করার কিচ্ছু নেই। পেটে জ্বালা বাঁধেনি তাই আসেনি। কিন্তু মা তো স্বামীর মুখের উপরে কিছু কথা বলতে পারে না। আর চাণক্যর বাবা সব সময় কঠিন শাসক, স্ত্রীও ভয় পায়, চাণক্য ভয় পায়। কিন্তু আজকের এই ভয়ে চাণক্যের জেদ জন্মে গেল, ওই বাবার মস্তক আমি কেটে দুটুকরো করব। ওই রকম বাবা আমার লাগবে না। যে বাবা আমায় ভালোবাসে না, ও বাবা আমার দরকার নেই। চাণক্য সারাদিন বাবা যেখানে ওই অস্ত্র শস্ত্র তৈরি হয়, কামারশালে গিয়ে বড় একটা ধারালো চকচকে অস্ত্র তৈরি করেছে। বাবা ছেলেকে ভালোবাসে না বলে হত্যা করবে, হরিবল, আর অস্ত্রটা নিয়ে আছে। বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, রাত হয়ে গেল, ছেলে বাড়িতে আসে না। চাণক্যর বাবা মা দুইজনে ঘুমিয়ে আছে খাটিয়ার উপরে। আর ঘুমিয়ে ঘুমিয়ে চাণক্যর মা বলছে, স্বামী তুমি এত নিষ্ঠুর কেন গো? ছেলেটা পরীক্ষায় এত ভালো রেজাল্ট করলো, একটু ভালোবাসা দিলে না, অভিমান করে ছেলেটা চলে গেল বাড়ি থেকে। আবার কথা বলে, চুপ করে ওখানে মুখ বুজিয়ে ঘুমাও, কথা কাল সকালবেলা বলবে। স্ত্রী ভয়ে পড়ে চুপচাপ আছে। রাত গড়িয়ে গেল, ভোর হব হব। হঠাৎ বাবা সেই দিনটা ছিল পূর্ণিমা, আর ওই পূর্ণিমার চাঁদ উঠেছে না। গরিবের কুড়ে ঘর তো, জানালা দিয়ে চাঁদের আলোটা ওই কুড়ে ঘরেতে পড়েছে। চাণক্যর মা বলছে, স্বামী তুমি দেখতে পাচ্ছ আমাদের কুড়ে ঘরটায় কি রকম চাঁদের আলো পড়েছে। চাঁদের আলো পড়ে আমাদের অন্ধকার ঘরটা যেন আলো হয়ে গেল। আর যেই না ওই চাণক্যর মা কথাটা বলা, আর চাণক্যের বাবা ধরে রাখতে পারে।
এইবার মনের ভিতরে যা ছিল প্রকাশ হয়ে গেছে। গিন্নি তুমি কি জানো না তুমি ওই আকাশের চাঁদ দেখে আনন্দ পেলে, কিন্তু ওই চাঁদে শুধু রাতে আলো দেয়, সকাল হলে চাঁদ ডুবে যায়। কিন্তু আমাদের ঘরে যে চানক চাঁদের উদয় হয়েছে, সে রাতে আলো দেয়, সকালে আলো দেয়, দুপুরে আলো দেয়, তার মতো করে আকাশের চাঁদ তেমন করে কোনদিন আলো দিতে পারে না। ওগো গিন্নি আমার জনক চাঁদের আলো সে যে ভাঙা ঘাড়ি আমার চাঁদি কি বললো মায়েরা অনুভব করতে পেরেছে? মা বলল আকাশের চাঁদ আমার কুড়ে ঘর আলো করলো। আর চাণক্যর বাবা বলল গিন্নি আকাশের চাঁদ দেখে তুমি আনন্দ উপভোগ করছো, আর আমার ঘরে যে চাঁদ উঠেছে তুমি দেখতে পাচ্ছ না। বলে স্বামী বুঝলাম না তোমার কথা। আর চাণক্য তো দরজার ধারে দাঁড়িয়ে আছে। বাবা মা ঘুমালেই আজকে রাত্রিবেলা বাবার মাথাটা অস্ত্র দিয়ে কেটে দুটুকরো করবে। আর সেই সময় চাণক্য শুনতে পাচ্ছে বাবা বলছে গিন্নি তুমি জানো না আমার ভালোবাসাটা আমি প্রকাশ করি না। আমি যদি চাণক্যকে তোমার মতো করে ভালোবাসতাম, তাহলে তুমি কি জানো আমার চাণক্য আজকের এইভাবে কি পরীক্ষায় ফার্স্ট হতে পারতো? কারণ তুমি আদরে দিতে আমি আদরে দিতাম, আর দুজনের আদরে কি আমার চাণক্য এইভাবে দাঁড়াতো? জানো গিন্নি আমি যখন রাস্তা দিয়ে যাই আমাকে সবাই বলে ওই যাচ্ছি চাণক্যর বাবা। যখন বলে না আমার হৃদয়টা কেঁপে ওঠে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি। আমার ছেলের ওই সুনামটা শ্রবণ করি, কিন্তু আমার ছেলেকে এ জীবনে আমি বুঝতে দিই না। কেন জানো গিন্নি? আমি যদি আমার ভালোবাসাটা প্রকাশ করে দিই তাহলে আমার এই চাণক্য তৈরি হতো না। ও মায়েরা, অনেক অনেক বাবা মা আছে না, ছেলে পড়াশোনায় যদি ভালো হয়, ছেলে যদি রেজাল্ট ভালো করে, বাবা মা আনন্দে কাঁদে। তবে বাবা সে কান্নাটা দুঃখের কান্না নয়, সেটা আনন্দের কান্না। তো আজকের সেই চাণক্য যখনই দরজা দিয়ে শুনেছে হাতে থেকে অস্ত্রটা পড়ে গেছে, আমার বাবার প্রেম আমার বাবার ভালোবাসাটা এতদিন আমি বুঝতে পারিনি। ওই চাণক্য আমার ওই পিতার চরণে গিয়ে চাণক্য আছাড় খেয়ে পড়িল। ওগো পিতা তুমি যদি পারো না ক্ষমা
করে দিও। বাবা চাণক্যকে বুকে ধরে বলল, খোকারে, আমি যদি তোর মায়ের মতো তোরে ভালোবাসতাম না, তুই যদি জানতে পারতিস আমার বাবা ও মায়ের মতো ভালোবাসে, তাহলে বলে মা, তাহলে তুই কি আমার এই জগতে চাণক্য হয়ে দেখাতে পারতি? এই জগতে তুই চাণক্য হয়ে খোকরে, তুই চাণক্য হয়ে দেখাতে পারতিস। আস্তে। এইবার সেই চাণক্য চরিত্র শ্রবণ করে মায়েরা আপনারা আমরা কি বুঝলাম? ভালোবাসো। সন্তান প্রত্যেকে পিতা মাতাকে ভালোবাসতে হবে, তবে এই নয় যখন যেটা জেদ ধরে বসবে সেই জেদ আমাদের পূরণ করতে হবে। আর যদি এইভাবেই তুমি চলতে থাকো, তাহলে বাবা সন্তান যদি একবার মাথায় চড়ে বসে, তাহলে সেই সন্তানকে আর মাথা থেকে নামাতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। কিন্তু আজকের লীলায়, ও মাইরা, লীলাতে কোথায় ছিলাম? ওই দেখো, নাকি স্কুল ঘরে ছিলাম। বেশ, রোহিতাস। তো আজকের সেই রোহিতাসের আগের জন্মের ঘটনায় ছিলাম, রোহিতাসে ছিলাম না। তো আজকে সেই ছেলেটা, মা বাবা মা দুজনেই চলে গেল। যে বুড়ি মা আনলো, দেখতে দেখতে আজকে ছেলেটার বয়স হলো 5 বছর। আর 5 বছরের ছেলে আজকের কি করেছে জানো মা? এই 5 বছরের ছেলেটা হঠাৎ দৈব দুর্ঘটনায় যে মা মানুষ করছিল, ওই মায়ে 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়ে গেল। কত পরীক্ষা দিতে হচ্ছে দেখো একজন ভক্তকে। যে মা মানুষ করলো তাকেও চলে যেতে হলো, আর যখনই মৃত্যু হয়ে গেল একা হয়ে গেল। ছোট্ট ছেলেটা যার বাড়িতে যায় দুটো খাবার জন্য, সে দূর দূর করে তাড়িয়ে দেয়। সে দেখার সঙ্গে সঙ্গে বলে দেয়, এই যে, এই ছেলে, জন্মের আগে বাবাকে খেলি, জন্ম নিয়ে মাকে খেলি, আবার যে বুড়ি মা মানুষ করলো তাকেও তুই খেলি। কেউ দেব না ওকে খেতে, বেরিয়ে যা, এক্ষুনি দূর হয়ে যা বাড়ি থেকে। 3 দিন হয়ে গেল, ওই ছোট্ট 5 বছরের বালক কিছু খায়নি। ও মায়েরা, আমরা একদিন উপবাস করলে আমাদের কত কষ্ট হয়, আর কোন সন্তান যদি বাবা 3 দিন উপবাসে থাকে, তাহলে তার না জানি কত কষ্ট হয়। তা আজকের সেই ছোট্ট ছেলেটা 3 দিন 3 রাত কিছু খায়নি, বসে বসে গাছতলায় কাঁদে আর বলে, দয়াময়, আমি যদি একবার জানতে পারতাম তোমারে ভালোবাসলে তার এই দশা হয়, আমি কোনদিন তোমারে ভালোবাসতাম না। দয়াময়, যে জন্যে তোমায় ভালো ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলো না। আমাইরা ভক্ত আছে বলে তো ভগবানের এত দাম, আর আমার ভক্ত যদি না থাকতো আমার ভগবানের কে চিনতো?
কি গো মাইরা, আপনারা বুঝতে পারছেন না এই কজন ভক্তের মধ্যে এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর যে সেবা না দিলে আমার গোবিন্দ উপবাস। আপনারা নিজেরা বুঝবেন না, আমরা নিজেরা বুঝবো না। ভগবান বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে। তো আজকে লক্ষ্য করেন, ছেলেটা 3 দিন কিছু খেতে দেয়নি আর নিজে খাইনি, আর ভগবান আমার একটা ছদ্মবেশে বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। এই ছেলে, এইখানে বসে বসে কাঁদছিস কেন? হ্যাঁ রে বাবা, দুটো খেতে দিবি? হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, ভগবান তার কাছে এসেছে। ও মাইরা, যারা আছে সে তো দেয় না গো, যার আছে সে দেবে না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। এটা বাস্তব। একটা বড় লোকের বাড়ি যাবে 10 টাকা চাঁদা দেবে, আর একটা গরিবের বাড়ি যাবে সে চাইবে কতটা দেওয়া যায়। আজকের ভগবান এসে ভক্তের ঘরে আঁচল পেতেছে, আর এমন ঘরে আঁচল পেতেছে যে দিনহীন পথের ভিখারি কাঙাল, যার কিচ্ছু পড়েনি। ভগবান বলেন, এই ছেলে শোন, তুইও যখন 3 দিন খাসনি, তুই আমারে দিতে পারবি না, তো শোন, ওই দূরে আছে একটা রামানন্দ স্বামীর আশ্রম, যা আজকে থেকে ওই রামানন্দ স্বামীর আশ্রমে তুই থাকবি। ছোট্ট ছেলেটা ভগবান বলে চিনতে পারলো না, ভাবলো সাধারণ কোনো বৈষ্ণব, আর ভেবে বাবা ছুটতে ছুটতে সেই রামানন্দ স্বামীর চরণে যাচ্ছে। আর যাবার সময় মুখে তো একটাই নাম গো, কি নাম জানো? জয় গুরু, জয় গুরু। আমাইরা যারা যারা আমরা গুরু চরণ আশ্রয় করেছি, কই একবার হাত দুটো তোলো তো দেখি। বাহ, তার মানে সবাই গুরু চরণ আশ্রয় করা, সবাই গুরুদেবকে স্মরণ করে একবার বলবেন, কারণ ওইটা না ভজন করলে বাবা কৃপা হবে না গোবিন্দে। সবাই বলবে কেমন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপনি শ্রীহরি। সত্যতে নারায়ণ প্রেম তাপরে শ্রীকৃষ্ণ